নিউইয়র্কের টাইমস স্কয়ারে নতুন বছরকে বরণ করতে শুরু হয় ঐতিহ্যবাহী কাউন্টডাউন। মধ্যরাতে পৌঁছাতেই আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে আকাশ, আর ধীরে ধীরে নিচে নামতে থাকে বিশ্বখ্যাত টাইমস স্কয়ার বল। আনন্দ, হাসি আর শুভেচ্ছায় ভরে যায় পুরো টাইমস স্কয়ার। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আমেরিকা 250 থিমে লাল, সাদা ও নীল রঙে আলোকিত হয় টাইমস স্কয়ার বল। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৬ সাল। লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন আইকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় চোখ ধাঁধানো আতশবাজি ও লাইট প্রজেকশন শো। হাজারো মানুষ টেমস নদীর দুই তীরে জড়ো হয়ে নতুন বছরকে স্বাগত জানায়। মধ্যরাতে বিগ বেনের ঘণ্টাধ্বনির সাথে সাথে শুরু হয় প্রায় ১৪ মিনিটব্যাপী আতশবাজি প্রদর্শনী। আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং কিরিবাতি দ্বীপপুঞ্জে প্রথম বেজে ওঠে ইংরেজি নববর্ষের ঘণ্টা। অকল্যান্ডে ঐতিহ্যবাহী স্কাই টাওয়ারকে কেন্দ্র করে বিশাল আতশবাজির আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ার সিডনিতে বরাবরের মতোই জাঁকজমকপূর্ণভাবে আতশবাজির মধ্য দিয়ে ২০২৬ সালকে স্বাগত জানানো হয়েছে। সিডনি হারবার ও হারবার ব্রিজের ৭ কিলোমিটার এলাকা জুড়ে ৪০,০০০-এরও বেশি আতশবাজি আকাশকে বর্ণিল করে তোলে। এর আগে সিডনিতে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহতের ঘটনায় নিহতদের স্মরণে রাত ১১টায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন বোসিংগাক বেল প্যাভিলিয়নে। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী সেখানে রাত ১২টায় ব্রোঞ্জ নির্মিত ঘণ্টাটি ৩৩ বার বাজানো হয়, যা আগামী বছরের শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। তুষার ঢাকা কিয়েভে ইউক্রেনীয়রা নতুন বছরকে বরণ করছে শান্তির এক বুক প্রত্যাশা নিয়ে। ইংরেজি নববর্ষ বরণ করে নিতে তাইওয়ানের রাজধানী তাইপের আইকনিক ভবন তাইপে 101-এ ছিল আতশবাজির জমকালো প্রদর্শনী। অন্যদিকে বেইজিংয়ের বাইরে চীনের মহাপ্রাচীরের জুয়ং পাস এলাকায় ড্রাম বাজিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবে অংশগ্রহণকারীরা ২০২৬ লেখা টুপি ও ফেস্টুন হাতে ঘোড়ার প্রতীক নিয়ে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন। নতুন বছরকে বরণ করে নিতে জাপানের টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিংয়ের দেয়ালে আয়োজন করা হয় এক নয়নাভিরাম প্রজেকশন ম্যাপিং। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আকাশে ছিল নতুন বছর বরণে আতশবাজির ঝলকানি। এরপর একে একে নতুন বছরকে বরণ করেছে ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও। সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়ার বেশিরভাগ অংশ, মরিশাস এবং সেশেলসের বাসিন্দারাও নতুন বছর উপলক্ষে নানা আয়োজন করে। দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে আতশবাজির আলোক প্রদর্শনী দেখার জন্য ভিড় করে বিপুল সংখ্যক মানুষ। সময় ও অঞ্চলের পার্থক্যের কারণে ধাপে ধাপে এক এক দেশে এক এক সংস্কৃতিতে নতুন বছরকে বরণ করা হলেও পুরো বিশ্বের প্রত্যাশা ছিল এক। বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ু সংকট কাটিয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রার্থনা করেন বিশ্ববাসী। চৈতি সরওয়ার, ৭১।